শীতের দুপুরে ভাবলাম আজকে রান্না করব মাছের ঝোল। মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে শীতকালে সে যতদিনই হোক না কেন ভীষণ ভালো লাগে। তো মাছগুলো এখানে তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তেল সামান্য একটু দিয়েছি। তো না দিলেও হয়, আমার যে রান্নার দিদি সে দিয়ে মাখিয়ে দিয়েছে। আর বাইরে দেখো কি সুন্দর একদম প্রাণোচ্ছল রোদ বেরিয়েছে, এত ভালো রোদ বেরিয়েছে। তো তার মধ্যে আমাদের এখানে ব্লান্ডার হয়ে গেছে, আজকে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেছে। আর গ্যাস অর্ডার করা হয়েছিল, আজ 5 দিন হয়ে গেল গ্যাস দিয়ে যায়নি। তো সেই জন্য গ্যাসের যে গোডাউন আছে সেখানে যেতে হয়েছে। তো কিছু করার নেই, হয়ে গেল প্রায় 15 মানে আধ ঘন্টা। তো আমাদের ওই বাড়িতে আমার জেঠু শ্বশুরের বাড়িতে নতুন গ্যাস ছিল, তো তারা এসে গ্যাস লাগিয়ে দিতে আমরা আবার রান্না করতে পারছি। কারণ অলরেডি দেখো ঘড়িতে বাজে কটা না, একটা পুরো পুরো 1:30 বাজে, এতক্ষণে আমাদের মাছের ঝোল হচ্ছে। তো শীতকালে মাছের ঝোল নর্মালি মাছের ঝোলই করছি। এই ঝোলটা জানো তো আমাদের ভীষণ পছন্দ। তো আলু ফুলকপি মাছগুলো তুলে ওই তেলেই আলু ফুলকপি লাল লাল করে ভেজে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ যত ভাজা ভালো হবে ঝোলের কালার ভালো আসবে। এবার আদা রসুনটাকে বেশ তার সাথেই ভেজে নিলাম, টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গেল। দিয়ে এবার রেগুলার যা মশলা আছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। আমি যদিও বা লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করি, কাশ্মীরি যেটা, যেহেতু ঝালটা দিই না, ঝাল দিলে আমার মেয়ে আবার খেতে পারবে না। আর কত বারে বারে আলাদা আলাদা করব, এত বেলা হয়ে গেছে। তো ব্যাস, এখানে আমার একটু চিনি দিয়ে ব্যাস ঝোল কষিয়ে রেডি হয়ে গেল। এই যে আমার কাতলা মাছের ঝোল।